আচ্ছা দেখো, অন টু কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এটা হচ্ছে অন টু কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2। এটা হচ্ছে এমন একটা শেপে পড়বে যেটা হচ্ছে এই কেন্দ্র থেকে এক্স পর্যন্ত, মানে এক্স অক্ষকে স্পর্শ করে এর সমীকরণ সহ, মানে বৃত্তের সমীকরণ সহ, মানে এটা অয় অক্ষ হতে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। মানে যদি এই গ্রাফ পেপারে মানে এক্স ওয়াই অক্ষে একটা বৃত্ত অঙ্কন করি এবং সেটার কেন্দ্র যদি 1 এবং 2 হয়, এবং সেটা যদি মানে সেটার কেন্দ্র যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এইখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত আনার পরে বৃত্ত যেহেতু এই পাশে চতুর্দিকে সমান, তাহলে এই যে এই দিকে দেখো অয় অক্ষটারে কিন্তু ছেদ করছে, ছেদ করে আর ওই দিকে গেছে। তাহলে এই এই কেন্দ্রে, হ্যাঁ এই কেন্দ্র অনুযায়ী এই বৃত্তটা এই অয় অক্ষরে ছেদ করে কতটুকু এই পাশে আসছে, মানে এটা তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করার জন্য বলছে। বুঝছো কিনা? তাহলে এইখানে আমাদের সলিউশনটা হচ্ছে এটা যে অন টু কেন্দ্র বিশিষ্ট, মানে এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এক্স অক্ষকে স্পর্শ করে, যেটা আমাদের ডাক থেকে পাই। বুঝছো কিনা? তারপরে এটার ব্যাসার্ধ আমরা জানি, এই যে কেন্দ্রের কুঠি, যেটা এই যে তোমাদেরকে বলছিলাম আমি, যে দাগায় দিয়েছিলাম না বইয়ে, যেটা বলছিলাম আমি এখন একটু শর্ট করে দেখো, কেন্দ্রের কুঠি যেটা, হ্যাঁ। তাহলে যেহেতু এটার ব্যাসার্ধ হবে, আর ব্যাসার্ধ আমরা জানি কখনোই ঋণাত্মক হয় না, এই জন্য এটা মডুলাস অফ দিছি, পরম মান দিছি। বুঝছো কিনা? কারণ মডুলাসের ভিতরে কোনো মানই ঋণাত্মক হয় না। তাহলে মডুলাস 2 এর মান 2, এটাই পর্যন্ত। তাহলে আমাদের ব্যাসার্ধ পাইছি হচ্ছে 2। তারপর হচ্ছে বৃত্তের সমীকরণ অনুযায়ী, যেহেতু আমরা ছেদক অংশটা বের করবো, দেখো আগে বৃত্তের সমীকরণটা আনি। বৃত্তের সমীকরণ অনুযায়ী, আচ্ছা এখানে একটা কথা বলি, যদি সরাসরি বৃত্তের সমীকরণের মান দেওয়া থাকে আমরা বের করতে পারতেছি এখান থেকে, সেই ক্ষেত্রে আমরা বসায় দিতাম। কিন্তু এখান থেকে বৃত্তের সমীকরণের শিফট আমরা নিয়ে আসবো। যেহেতু এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে এক্স এবং ওয়াই এর মান। আচ্ছা তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাসের এই যে 1, আর এটা হচ্ছে কত ওয়াই মাইনাসের 2, এগুলো আমি বলেছি, এগুলো নতুন কোনো কিছু না, এগুলো পারো। আর এটা হচ্ছে কত আর স্কোয়ার, মানে ব্যাসার্ধটা, এটা ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিছি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিছি। তারপর হচ্ছে এটা আসছে এইখান থেকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা এই বৃত্তের সাধারণ সমীকরণে মিলানোর জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পাশে রাখলাম, আর এই মাইনাসের 2x, তারপর হচ্ছে এই মাইনাসের 4y, প্লাসের হচ্ছে এই যে 4 আর 1 5, আর এই 4টা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস করে দিছি। বুঝছো কিনা? আর এই লাইনটা আমি বোঝাই নাই, এগুলো নতুন কোনো কিছু না, এগুলো হচ্ছে জাস্ট খালি সূত্র নিয়ে নিছি। তারপর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x 4, মানে এই জায়গা হচ্ছে 5 থেকে 1 বাদ দিয়ে 1 দিছি। তাহলে এখন দেখো আমাদের সূত্রের মতো কিন্তু মানে বৃত্তের সমীকরণের মতো চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2gx 2fy মাইনাস এক্স ইকুয়াল টু যেটা আমরা পাইছি না, এটা অনুযায়ী এটা আমি এই পর্যন্ত রাখলাম। তারপরের অংশটা দেখো, যদিও এটার সাথে মিলন, এটা শেপ অনুযায়ী আসছে একটা। তারপরেরটা দেখো, এখানে এই সমীকরণটারে যদি এই যে এই বৃত্তের সাধারণ সমীকরণের সাথে, মানে যে কথাগুলো আমি আগে বলে ফেলছি, এটা যে এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার প্লাসের 2gx প্লাসের 2fy প্লাসের 1 ইজ ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করে পাই, মানে এটা হচ্ছে কত সি, যেটা আর কি, যেটা সি, হ্যাঁ, এর সাথে তুলনা করে পাই। তাহলে হচ্ছে এখানে এখান থেকে এফ হচ্ছে কত পাইতেছি মাইনাসের 2। এটা কেমনে পাইছি, কেমনে বের করি, ওই যে ওই সমীকরণটা থেকে, এটা থেকে এগুলো তোমাদেরকে দেখায় দিছি ক্লাসে। বুঝছো কিনা? এই সমীকরণ থেকে কেমনে বের করছি এটা দেখবা। তারপরে হচ্ছে কত সি এর মান হচ্ছে কত 1, এটা। তারপরে হচ্ছে কত এখানে অয় অক্ষ থেকে কর্তিত অংশের, এইটা হচ্ছে সূত্রটা, এই অয় অক্ষ থেকে কর্তিত অংশের জন্য সূত্র এটা, এবং এক্স অক্ষ থেকে কর্তিত অংশের জন্য যে সূত্রগুলো দেখা দিয়েছিলাম মনে আছে না, এগুলো দেখবা। এখন এই সূত্রে আমরা সরাসরি শুধুমাত্র এফ এর মানটা বসাবো, -2 বসাবো, আর সি এর মানটা বসাবো, বাস শেষ। পরে এই ক্যালকুলেশনে কোনো ঝামেলা নাই। 2 সিরিয়ালে আসছে, আর এখানে হচ্ছে রুট ওভার, ঠিক আছে। তারপর হচ্ছে কথা -2 এর উপরে হোল স্কোয়ার করলে 4 মাইনাসের 1, তাহলে 2√3, এটা হচ্ছে একটা আনসার। বুঝছো কিনা?